চরমোনাই এবং বিএনপির যৌথ একটা নাটকীয়তা শেষের দিকে এসে ফাঁস হয়েছে, যেটা থেকে কিছুটা হলেও ধারণা করা যায় যে জামাতের বিরুদ্ধে চরমোনাই বিএনপি ঐক্য অনেক আগেই হয়েছিল। মাঝখানে যেটা দেখেছেন ওটা অনেকটা নাটকীয়তা। জামাত চরমোনাই জোট ভেঙেছে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের একদম শেষের দিকে এসে, সপ্তাহখানেক আগে এসে জোট ভেঙে গেছে। কিন্তু জামাতের বিরোধিতা তারা যৌথভাবে করবে এটা মূলতই খালেদা জিয়া মারা যাওয়ার আগেই। কারণ তারেক জিয়া এবং ফয়জুল করিমের মধ্যে যে তারেক জিয়া না, মির্জা ফখরুল এবং ফয়জুল করিমের মধ্যে যে ঘষাঘষি ডলাডলি আমরা দেখেছিলাম, আতর নিয়ে ডলাডলি, তখনই সন্দেহ হয়েছিল যে না, এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, নাহলে ওরকম হওয়ার কথা না। তো দর্শক, যৌথ নাটকীয়তা, যৌথ নাটকীয়তার ফল হচ্ছে যৌথভাবে ধরা খাওয়া। চরমোনাই 12 ফেব্রুয়ারি নির্বাচনে কোনো আসন পাবে না, কোন আসনে তাদের পক্ষে জেতা সম্ভব নয়। তো দর্শক, এখন বিএনপির এখন একমাত্র দলিল চরমোনাই। দেখেন, এই চরমোনাই চরের পীর, মোনাফেক, আওয়ামী লীগ অনেক কিছুই কিন্তু বলেছে বিএনপি। শহীদুদ্দিন চৌধুরী এনি গালিও দিয়েছে, আমরা প্রতিবাদ করেছি। সেই বিএনপি, সেই মির্জা ফখরুল এখন ঠাকুরগাঁয়ে বলছেন চরমোনাই পীর জামাতকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী বলছেন। রেফারেন্স একটা পেয়েছে, তার মানে চরমোনাই জামাতকে গালি দিবে আর বিএনপি সেটাকে রেফারেন্স হিসেবে মার্কেটিং করবে। এই হচ্ছে তাদের যৌথ প্রযোজনা। মির্জা ফখরুলের বক্তব্য, চরমোনাইয়ের পীর জামাতকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী বলছেন। এক চোর আর এক চোরের রেফারেন্স দেয়, এটা কি চলে? না, এটা একাডেমি, এর কোনো ভ্যালু নেই। তো এই যে চরমোনাই পীরের রেফারেন্স দিচ্ছে মির্জা ফখরুল, এর কোনো তাসির নেই। তাহলে আপনারা রেফারেন্সেবল জোট করেন নাই কেন? আপনাদের সাথে তো এই যে দেখেন, বিএনপির সাথে যে জমিয়ত আছে, এই জমিয়তের সাথে চরমোনাই কিন্তু প্রচন্ড বিরোধ, মারাত্মক বিরোধ, ভয়ানক বিরোধ। জমিয়তের আলেম ওলামা চরমোনাই পীর সাহেবকে ভণ্ড মনে করেন, আর চরমোনাইয়ের লোকজন জমিয়তকে ভণ্ড মনে করেন। যদিও চরমোনাইয়ের ভণ্ডামি একদিকে আর জমিয়তের ভণ্ডামি আর একদিকে, দুইটা দুই মেরুর ভণ্ড। হোয়াট এভার, এমনিতে ওভারঅল আমি এখনো জমিয়তের চাইতে চরমোনাই ভালো। এখন আপনাদের সাথে ইসলামী দল আছে, নারী বিদ্বেষী ইসলামী দল জমিয়ত আছে, কিন্তু চরমোনাই নাই কেন? এত রেফারেন্সেবল চরমোনাইকে সাথে রাখতে পারেন নাই কেন? তা সাথে রাখলে তো জামাতের বিরুদ্ধে গালি দিলে আবার জমে না, কারণ বিএনপির সাথে থাকলে তো দিবেই। যেমন জমিয়ত জামাতের বিরুদ্ধে কত ফতোয়া দিয়েছে, এতে কারো কিছু আসে যায়? জমিয়তে উলামা ইসলাম জামাতকে ভোট দেওয়া হারাম, অমুক তমুক এবং হেফাজতের আমিরের মাধ্যমে কত কিছু বলিয়েছে, কিন্তু এতে চারানা দাম আছে? না, নাই। ঠিক তদ্রুপ বিএনপির সাথে থেকে চরমোনাই যদি জামাতকে গালি দিত, যদিও মূল বিষয় হচ্ছে, এটাও লাভ থাকতো না, মূল বিষয় হচ্ছে যে জামাত বিরোধিতার লেজিটিমেসি হারিয়েছে চরমোনাই। কারণ জামাতের সাথে যতদিন তারা জোটে ছিল, ঐক্যবদ্ধ ছিল, একসাথে চলেছে, সমাবেশ করেছে, তাতে জামাত বিরোধিতার কোনো নৈতিক গ্রাউন্ড তাদের আর নাই। কারণ একসাথে তারা পুরো জাতিকে ঐক্য শিখিয়েছে, অসম্ভবকে সম্ভব করে জামাত চরমোনাই ভাই ভাই এটা কায়েম করেছে বাংলাদেশে। শেষে জোট টিকে নাই, চরমোনাইয়ের পছন্দ মতো আসন পায়নি এই জন্য, কিন্তু জামাত বিরোধিতা করার লেজিটিমেসি কিন্তু নাই। আপনি জামাতের পলিসিগত ভুল নিয়ে চরমোনাই পর্যালোচনা করতে পারে, সমালোচনা করতে পারে, এই অধিকার তাদের আছে, কিন্তু জামাত ইসলামী দল না, জামাতের আকীদার সমস্যা, এই কথা বলার লেজিটিমেসি তারা হারিয়েছে জামাতের সাথে কয়েক মাস পথ চলে। এই কারণে এটা কিন্তু ঠিকভাবে বলতেও পারছে না। তো দর্শক, এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে চরমোনাই বিএনপি একটা টেসিট আন্ডারস্ট্যান্ডিং আছে, মৌলিক জায়গায় এটা, যে আমরা একসাথে জামাত বিরোধিতা করব, তোমরা জামাতের বিরুদ্ধে ফতোয়া দিব, ওইটা আমরা মার্কেটিং করব। সেটাই ঘটেছে। চরমোনাই পীর সাহেব বলেছেন জামাত সবচেয়ে বড় মিথ্যাবাদী, ওইটা আবার মির্জা ফখরুলের মতো সিনিয়র নেতা, যদিও সিনিয়রিটি এবার শেষ হয়ে যাবে, 12 ফেব্রুয়ারি মির্জা ফখরুলের রাজনীতির কবর রচিত হবে। তারপরে যে কোনো সময় শুনবেন যে তিনি অবসরে ঘোষণা দিয়েছেন, কেন এমপি হতে পারবেন না। এমপি হলে তো মন্ত্রিত্ব চালানোর চেষ্টা করবেন, লাঠিচাটি ভর দিয়ে কিছুদিন, দ্যাটস ডিফারেন্ট।
মানে যদি ক্ষমতা যেতে পারে, কিন্তু সম্ভবত মির্জা ফখরুলের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে। এবং আমার একটা প্রেডিকশন যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এই বৃদ্ধদের রাজনীতির পরিসমাপ্তি ঘটবে। বিএনপিও টিকে থাকতে হলে তারুণ্য ভিত্তিক বিএনপি লাগবে। তো দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশের প্রখ্যাত আলেমরাও জামাত ইসলামীর অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছে। তিনি উল্লেখ করেন, বাবুনগরী সাহেব জামাত ইসলামীকে ভোট দেয়া নাজায়েজ বলেছেন এবং চরমনাই পীর জামাত ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। দেখেন, এই যে কথা, বাংলাদেশে আইনের শাসন থাকলে মির্জা ফখরুল, এই বাবুনগর, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, কারণ নির্বাচনে কাউকে ভোট দেওয়া যাবে না, এই যে ফতোয়া, এটা দেয়া আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু এই ফতোয়াবাজি বিএনপি তো করছে। বিএনপি তাদের হুজুরদের মাধ্যমে ফতোয়া দেয়াচ্ছে এবং সেটা বিএনপির মহাসচিব মার্কেটিং করছে, তিনি সেটা প্রচার করছেন। আপনি চিন্তা করছেন কত মারাত্মকভাবে, জঘন্যভাবে বিএনপি আচরণবিধি লঙ্ঘন করেছে। এখন জুনায়েদ বাবুনগরী ফতোয়া দিয়েছে, জুনায়েদ বাবুনগরী নাকি মহিবুল্লাহ বাবুসিটি, আবার এই চরমনাই পীর সাহেব ফতোয়া দিয়েছে। এখন চরমনাই পীরের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায়, কারণ তারা এই ধর্মীয় উপাদান ব্যবহার করে ফতোয়া দিয়েছে, যেটা আচরণবিধির লঙ্ঘন। এটা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এটা বলা যায় না। এখন বাবুসিটি হুজুরের ক্ষেত্রে বলা যায় যে তিনি তো আর রাজনীতি করেন না, তিনি দিয়েছেন তার জায়গা থেকে, ঠিক আছে, মানলাম, কিন্তু এটা তো বিএনপি মহাসচিব মার্কেটিং করছে, তিনি রেফারেন্স দিচ্ছে। এখন আসলে যদি এটা ইউরোপ আমেরিকা হতো, মির্জা ফখরুলকে এখন ধরা হতো যে আপনি আচরণবিধি কেন লঙ্ঘন করছেন, এই ফতোয়া আপনি কেন কোট করেছেন। ভোট দেওয়া জায়েজ নাই মানে জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই আর বিএনপি কে ভোট দেওয়া সুন্নাত? কোন পাগল ছাগল ছাড়া এই ফতোয়াকে বিশ্বাস করে? তো দর্শক, আসলে এটা হচ্ছে, মির্জা ফখরুল একজন অর্থনীতিবিদ, একজন সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র সিটিজেন। তিনি যখন নির্বাচনী রাজনীতিতে, প্রচারণায় এই ফতোয়া হাবিজাবি এইসব বিষয় যখন মুখ্য করে তোলেন, বুঝতে হবে যে তাদের কাছে আর কোনো ক্যাপিটাল নাই, জামাতের বিরুদ্ধে বলার মতো কিছু নাই বলে এই ফতোয়ার মতো ফালতু বিষয় তিনি নিয়ে এসেছেন নির্বাচনী প্রচারণায়। নইলে এটা বিএনপির অ্যাটলিস্ট আনার কথা না। এটা ওই যে ছাত্রদলের আবিদের মতো শাস্ত্রা টাইপের কিছু ছেলে পেলে, ওরা এইসব ফতোয়া টতোয়া নিয়ে কথা বলতে পারে, কিন্তু মির্জা ফখরুলের সময় আছে এইসব। মির্জা ফখরুলের যে দৃষ্টিভঙ্গি রাজনীতিতে, ধর্মীয় এইসব ফতোয়াবাজি, একদম স্ট্রংলি হি ইজ ডেড এগেইনস্ট অফ দিস। তার তো এটা করার কথা না, কিন্তু তিনি এখন পীর সাহেব চরমনের উদাহরণ দিচ্ছেন, তিনি বাবুসিটি হুজুরের রেফারেন্স দিচ্ছেন, জামাতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, আবার আরো অনেক কিছু। জামাতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে, এই ফতোয়া মির্জা ফখরুল নিজে দিচ্ছেন। তো এগুলো হচ্ছে প্রমাণ যে আসলে বিএনপি, মির্জা ফখরুলদের কোনো রাজনীতি নাই। রাজনীতি থাকলে এই ধরনের ফালতু বিষয় নিয়ে তারা কথা বলতেন না, তারা পলিসিগত বিষয় নিয়ে কথা বলতেন। তো দর্শক, আসলে জামাতের বিরুদ্ধে বিএনপি চরমনাই ঐক্য অনেক আগেই হয়েছিল।